সর্বশেষ আপনাকে চলচ্চিত্রে পেয়েছি রায়হান রাফির প্রেসার কুকারে, এবং একদম পুরো নারী চরিত্র কেন্দ্রিক একটা চলচ্চিত্র, যেখানে আমরা দেখেছি যে বিভিন্ন নারীদের আসলে লাইফের যে স্ট্রাগল, প্রত্যেকটা স্ট্রাগলই সেখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই চলচ্চিত্রের অফারটা আসলে আপনার কাছে কিভাবে এলো, এবং চলচ্চিত্রে যুক্ত হওয়ার আগে কি নার্ভাসনেস ছিল কিনা, বা মনে হয়েছিল কিনা যে আপনি প্রিপেয়ার? হ্যাঁ, আমি তো আসলে সিনেমার জন্য কখনোই আমার মনে হয় না যে আমি প্রিপেয়ার ছিলাম। আমি সবসময় ইন্টারভিউজ বা যারাই আমাকে কোশ্চেন করতো আমি বলতাম যে আমি এখনও প্রিপেয়ার না। তো রায়হান রাফি ভাইয়ের সাথে আমার একটা ওয়েব সিরিজ করার কথা ছিল অনেক আগে। তো ভাইয়ার সাথে সামহাও এটা আমার হয়নি। তো ভাইয়া ওই স্ক্রিপ্টটা যখন আমি নিয়েছিলাম তখনই ভাইয়া আমাকে এই প্রেসার কুকারের গল্পটা শুনিয়েছে যে এরকম একটা গল্প মাথায় আসছে, ওইটা থেকে সিরিজ করব। তো আমি গল্পটা শোনার পর আমি জাস্ট থান্ডার্ড হয়ে গেছিলাম, ভাইয়া এটা আপনি অবশ্যই সিনেমা করেন। আমার কেন যেন মনে হচ্ছে এটা সিনেমা করলে ভালো হবে। তো আমি প্রথম ভাইয়াকে বলার পরে ভাইয়া বলতেছে তুমি বলতেছো সিনেমা করবো, আচ্ছা ঠিক আছে। তারপরে তো মাঝখানে অনেক টাইম চলে গেছে, ভাইয়া নতুন কাজ করেছে, নতুন নতুন সিনেমা, আমি ভাবছি মনে হয় এটা ভুলে গেছে। হঠাৎ করে একদিন প্রায় 10 মাস শেষ এই টাইমে ভাইয়া আমাকে ফোন দিয়ে বলতেছে যে মাহা তোমাকে আমি একটা গল্প শুনিয়েছিলাম মনে আছে? জি ভাইয়া। বলছে ওইটা নিয়ে এখন আমি কাজ করব, তুমি একটু চট করে অফিসে চলে আসো, তো একদিন আমরা কফি খেতে খেতে এটা নিয়ে ডিটেলস আলাপ করবো। আমি তারপর বললাম আচ্ছা ঠিক আছে। ও তারপর ভাই আবার এটা বলো, তুমি আমাকে বলেছিলে এটা সিনেমা করতে, আমি এটা সিনেমা বানাচ্ছি এবং প্রথম কলটা, কাস্টিং কলটা আমি তোমাকে দিলাম। আমি বলছি ভাইয়া আমার প্লেজার, আচ্ছা ঠিক আছে আমি আসবো। তো যাওয়ার পরে তো দেখলাম এটা একদম পুরো ডিফারেন্টভাবে আসছে, অনেকগুলো নারী, তারপর সাথে অনেক কিছুই অ্যাড হয়েছে। এবং আমার ক্যারেক্টারটা যখন ব্রিফ করলাম আমি তো ফার্স্টে বলেছি আমি এই ক্যারেক্টারটা মনে হয় না করতে পারবো। রায়হান রাফি ভাইয়া সবসময় আমার উপর বিশ্বাস রেখেছে, মাহা তুমি এটা পারবা, তোমার এটা করতে হবে, আমি দেখেছি তুমি এটা ভালো পারবে। সে সবসময় আমাকে ভালো অভিনেত্রী হিসেবে আমাকে সবসময় বলতেন যে তুমি হ্যাঁ, যে তুমি অনেক ভালো করবা, তুমি তো নিজের উপর ট্রাস্ট করছো না, তুমি আমাকে ট্রাস্ট করো, তুমি জাস্ট চোখ বন্ধ করে এই ক্যারেক্টারটা এইভাবে আমি যেভাবে চাই এইভাবে করো, আর কোনো কিছু তোমার মাথায় নিতে হবে না। আমি জাস্ট ওটাই ট্রাই করেছি। তারপরে রিহার্সাল করতে করতে কখন যে আমি সামিয়া ক্যারেক্টার হয়ে গেছে আমি নিজেও জানি না। আচ্ছা, প্রেসার কুকার শুটিং এর সময় এমন কোনো মোমেন্ট এসেছে কিনা যখন মনে হয়েছে না গিভ আপ করে দিব, বা হচ্ছে না, বা পারছি না? হ্যাঁ, একটা সিনে হয়েছিল, ওখানে হচ্ছে মনে হয়েছে যে না আমার আসলে এটা করা পসিবল হবে না, আমি পারবো না। তো পরে দেখলাম যে না আমার তো পারতে হবে, আমি তো এখানে এতগুলো মানুষের সামনে নিজেকে অপমান করতে পারবো না এত দূরে এসে। তো যাই হোক পারতেই হবে। তো আমি চেষ্টা করেছি, দেখেছি আচ্ছা ঠিক আছে, আমার রিহার্সাল করেছি, দেখলাম কো আর্টিস্ট কীভাবে অ্যাক্টিংটা করে, আমি নিজের মাথার মধ্যে ভিজুয়ালাইজ করেছি, চোখ বন্ধ করেছি এখানে আমি কি করতে পারি, কি করলে ভালো হবে, এভাবে জাস্ট হয়ে গেছে।